আসসালামু আলাইকুম। কেন মলদোবা যাবেন? মলদোবা থেকে কি অন্য দেশে গেম দেওয়া যায় কিনা আপনারা অনেকে জিজ্ঞেস করছেন আমাকে। এবং আহ, আবার কিছু এমন আছে যে অনেকে জিজ্ঞেস করেন যে আসলে ফ্যামিলি নিয়ে যাওয়া যাবে কিনা, বিশেষ করে মলদোবাতে বা অন্য কোনো কান্ট্রিতে ওয়ার্ক পারমিট ভিসায় ফ্যামিলি নিয়ে যাওয়া যাবে কিনা। বিশেষ করে অনেকেই বলেন যে নাকি মেক্সিকো যেতে চান ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে, ফ্যামিলি নিয়ে যাওয়া, বা পর্তুগালের ক্ষেত্রে বা রোমানিয়ার ক্ষেত্রে, আমরা যেসব দেশ নিয়ে কাজ করে থাকি এগুলো। তো আসলে ওয়ার্ক পারমিট ভিসায় যদি আপনি যে দেশে যান না কেন আপনি ফ্যামিলি নিয়ে যেতে পারবেন না। মানে স্পাউস যে সিস্টেমটা, এটা আসলে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে হয় বা ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে হয়, অথবা ফ্যামিলি টাইজ যদি থাকে, ফ্যামিলি ভিসা যদি থাকে, সেই অপশনগুলো আলাদা। ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আসলে এটা পসিবল না। আর তো এখানে বিষয়টা হলো, যদি আপনি কেউ মনে করেন যে ঠিক আছে আমি শিক্ষিত, এখন আমি ওয়ার্ক পারমিটে চ্যালেঞ্জ যাবো, আমার ফ্যামিলি আছে, আমি চাই ফ্যামিলি নিয়ে যাইতে, মুভ করতে, সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট অপশন হলো স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করা। আপনি যদি আন্ডার গ্রাজুয়েট হন সেক্ষেত্রে আপনার জন্য, পোস্ট গ্রাজুয়েটের জন্য বা মাস্টার্সের জন্য আপনি যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনি ফ্যামিলি নিয়ে যেতে পারবেন। এটা আপনাদের জন্য বেস্ট চয়েস হবে। ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়াটা আপনার জন্য বোকামি। তো যাই হোক, আশা করি আপনারা অনেকেই হয়তো বা আমার কথাতে মানে বিষয়গুলো সহজে বুঝবেন। আর মলদোবা থেকে অন্য দেশে মুভ করা, এটা ভাই আসলে আমার সাবজেক্ট না। আমার সাবজেক্ট হলো মলদোবা পর্যন্ত ঢুকানো। মলদোবাতে যাবেন, বৈধভাবে যাবেন। আর অনেকে আমাকে একটু পিন মেরে একটু কথা বলেছিলেন যে অবৈধ থাকে মিডল ইস্টে আবার নিয়ে যাবে। এইটা নিয়ে এটাকে একটা ভিডিওতে পোস্ট করেছিলাম। যাই হোক, তো আসলে আপনি যদি সৌদি আরব বা মালয়েশিয়াতে অথবা সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন বা মিডল ইস্টের যে কোনো দেশে অবস্থান করছেন, ইলিগেল মানে আপনি ভিসা করতে পারেন না কোনো না কোনো ভাবে। যাই হোক, তো সেক্ষেত্রে এখন আসলে সব মানে ভৌগোলিকভাবে এখন সব দেশে ভিসা রিনিউ করা এটা খুবই জটিল হয়ে গেছে এখন। আপনারা হয়তো জানেন, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের কথা আমি খুব ভালোভাবে বলতে পারি। এবং মালয়েশিয়াতেও ভিসা রিনিউ হচ্ছে না, অনেক ক্ষেত্রে রিনিউ হচ্ছে না। যাই হোক, সেক্ষেত্রে আপনারা তো ইলিগেল হয়ে আছেন, তো আপনি যেতে পারবেন না। আপনার জন্য বেস্ট অপশন হলো, এবং অবশ্যই যেতে পারবেন, যারা জানেন না তারা এইসব উল্টোপাল্টা ফাও কমেন্টস করেন। যাই হোক, ভিসা হবে ইন্ডিয়া থেকে। যেমন আপনি বাংলাদেশি, যে এরকম বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করে তাদের ভিসা হয় ইন্ডিয়া থেকে। আপনি যদি মিডল ইস্টে অবৈধ থাকেন, ইলিগেল থাকেন, সেক্ষেত্রে আপনি বাংলাদেশি যেভাবে ইন্ডিয়াতে ভিসা নাই, যেহেতু ফিঙ্গারের অপশন নাই, সেক্ষেত্রে আপনি ইন্ডিয়াতে গিয়ে ভিসা স্ট্যাম্পিং করতে পারবেন। ইন্ডিয়াতে মানে আমাদের থ্রুতে, মানে এজেন্সির থ্রুতে আপনি ইন্ডিয়া থেকে ভিসা স্ট্যাম্পিং হবে। এখন ভিসা স্ট্যাম্পিং হওয়ার পরে আপনার কাছে পাসপোর্ট যাবে। আপনি ওই দেশ থেকে ফ্লাই করেন বা বাংলাদেশ থেকে ফ্লাই করেন, সেটা আপনার ইচ্ছা, কিন্তু আপনি ভিসা নিতে পারবেন। এখন আপনি অনেকেই আমাকে কমেন্টস করছেন, ভাই মানে প্রাইভেট জেটে করে নিয়ে যাবে বা একটু বহুত কথা বলেছেন। আসলে জ্ঞানের অভাব থাকলে তো সেটা অন্য বিষয়। জ্ঞানের অভাব আছে আপনাদের। তো এখানে যদি আমার ভিডিও ধরেন, কথার কথা একটা ভিডিও পোস্ট করলো, 1 লাখ লোক ভিডিও দেখলো। এখন এই 1 লাখ লোকের জ্ঞান তো সমান হবে না। এর মধ্যে কিছু থাকে একটু, মানে প্রত্যেকটা গ্রামে যে দেখবেন, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, প্রত্যেকটা গ্রামে দেখবেন কিছু লোক আছে শয়তান প্রকৃতির। শয়তান মানে বুঝছেন, মানে জীবন্ত শয়তান যদি কেউ দুনিয়াতে দেখতে চান, প্রত্যেকটা গ্রামে এগুলো লোক থাকে, 2-4 জন করে থাকে। এখন একটা গ্রামে ধরেন 200 জন লোক বাস করে। 200 জন লোক তো ভালো হবে না। 200 জন লোকের মধ্যে ধরেন কথার কথা এক বাবার 10 সন্তান। 10 সন্তান এক হবে না, কেউ হবে একটু মানে খারাপ ভাষায় বলতে গেলে জাউরা প্রকৃতির। বুঝতে পারছেন? তো প্রত্যেকটা গ্রামে এরকম লোক থাকে। তো এরকম আমার ফলোয়ার যদি কেউ থাকে বা যারা আমার ভিডিও দেখেন, এর মধ্যে কিছু লোক থাকে এরকম। তারা একটু পিন মেরে কথা বলবে, কিছু জানে না, জ্ঞানের তো কোনো মানে জ্ঞানই নাই। তাদের সর্বোচ্চ যোগ্যতা হলো মিডল ইস্ট পর্যন্ত। যেমন গতকাল একজন মানে কমেন্টস করছে, সে থাকে সৌদি আরবে থাকে, উল্টোপাল্টা একটা কথা লিখে দিল। সে জানেই না, আমাকে চিনেই না, সে আমাকে কি বুঝবে? অথবা সে ধরেন একটা বিষয় সম্পর্কে কোনো ধারণাই নাই। যদি ধারণা থাকতো তাহলে সে আরো আগে সৌদি আরব থেকে যাইতো অন্য দেশে। যাই হোক, আসলে সৌদি আরব প্রবাসী ভাইদের আমি আসলে ওইভাবেই দেখতেছি না। সৌদি আরব প্রবাসী আমার বেশিরভাগ ফলোয়াররা সৌদি সৌদি আরবে থাকেন, এবং তারা অনেক দেখছি যে খুবই ভালো মানের কমেন্টস করেন, আমাকে অ্যাপ্রিসিয়েট করেন। কিন্তু কিছু ওই যে থাকে, প্রত্যেকটা দেশেই প্রত্যেকটা গ্রামেই একটা কিছু মানে একটু দুষ্ট প্রকৃতির লোক থাকে।
এরকম জাউরা টাইপের প্রকৃতির লোক যারা আছে এদেরকে একদম মানে সব স্ক্রিনশট রেখে দিছি, এগুলো নিয়ে একটা ভিডিও করবো পুরো একদম ডিটেল সহ, বুঝতে পারছেন? তো যাই হোক, এর আগে একজন মানে একটু উল্টোপাল্টা কমেন্টস করছিল, তার ডিটেলস বের করে ফেলছিলাম, বুঝতে পারছেন? তো এটা আমার জন্য খুব কঠিন কিছু না। এটা কেন বের করা যায়, কেমনে বের করা যায় সেটা আমি জানি, সে রাস্তা আমার কাছে আছে। যাই হোক, এই কথা শুনে হয়তো অনেকে আমাকে খারাপ ভাষায় নেওয়ার দরকার নাই, কারণ উল্টাপাল্টা ভাববেন, ভাবার সুযোগ নাই। আমি আসলে বুঝাতে চেয়েছি যে আপনি ইলিগেল থাকেন বা লিগেল থাকেন, আপনি মলদোভা বা সার্বিয়াতে যেতে পারবেন, যেহেতু এম্বাসি ফেস নাই, এম্বাসিতে ইন্টারভিউ নাই, ফিঙ্গার নাই। সেনজেন মুক্ত দেশে যেতে হলে অবশ্যই মিডল ইস্টে সেই দেশে বৈধ থাকতে হবে, আমি বরাবরই বলে থাকি। বিশেষ করে যেমন রোমানিয়ার ক্ষেত্রে আমি বলে থাকি যে রোমানিয়ার জন্য হলে অবশ্যই এম্বাসি ফেস করতে হবে, ফিঙ্গার দিতে হবে, তখন আপনার ওই দেশে লিগেল থাকতে হবে। আর এমনটা না, ওই যে একজন ভদ্রলোক ইয়ে করে যে মানে ভিডিও করে যে আপনার পতাকা নাই, ভিসা নাই, অস্ট্রেলিয়ার জন্য 5 লাখ টাকা। আসলে সেটা তো আর এক বিষয়। আর অস্ট্রেলিয়ার মতো দেশ আপনাকে ইলিগেল থেকে আপনাকে ভিসা দেবে এটা হতে পারে না, কারণ ফিঙ্গার অপশন আছে। আপনাকে মানে ফিঙ্গার দিতে হবে, বা আপনার যেই মানে আপনি বৈধ নাই একটা দেশে, সে আপনার অস্ট্রেলিয়ার মতো দেশে যাবেন, আপনি কিভাবে থাকবেন, এগুলো খুবই মানে গুরুত্বপূর্ণ বিষয়। তো যাই হোক, কিন্তু মলদোভার ক্ষেত্রে, সার্বিয়ার ক্ষেত্রে আপনি তো অ্যাম্বাসিডার জানে না যে আপনি অবৈধ আছেন সৌদি আরব বা দুবাই বা মালয়েশিয়াতে। আপনি ওই দেশে কোথায় অবস্থান করছেন সেটা ইম্পর্টেন্ট না, আপনি অ্যাজ এ বাংলাদেশি যেভাবে ভিসা নেয় ইন্ডিয়া থেকে, সেভাবে ভিসা অ্যাপ্রুভাল হলে বা পারমিট আসলে ইন্ডিয়া থেকে ভিসা হবে। এরপর আপনি আপনার মতো করে ফ্লাই করবেন। এখন সেটা মিডল ইস্ট থেকে ফ্লাই করেন এক্সিট নিয়ে, অথবা বাংলাদেশ থেকে ফ্লাই করেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তো যাই হোক, আর ওখান থেকে অন্য দেশে মুভ করা যায় কিনা সেটা তো বললামই, ওটা আমার সাবজেক্ট না, ওটা আসলে আপনাদের ব্যক্তিগত বিষয়। তবে সহজ কথা হইল যে আপনি ইউরোপে যেতে হলে আপনাকে খুব দ্রুত যদি যেতে চান এবং ইউরোপে ঢুকতে চান, আপনার জন্য সহজ রাস্তা হলো মলদোভা। সার্বিয়ার কথা যদি বলেন, সার্বিয়াতে আসলে অনেক ধরনের প্রবলেম আছে, ভিসা ফেক হয়, সার্বিয়ার পারমিটের কোনো ভিত্তি নাই, সার্বিয়ার কিন্তু কোনো পারমিট নাই, যে পারমিট আছে এটা ইনভাইটেশন বা পারমিট, এটা একদম ভিত্তিহীন, এটা একদম ফেক জিনিস, একদম মালটাই ফেক। এটা বুঝছেন? অনেকে হয়তো আমার কথাতে খুব কন্ট্রাডিকশন তৈরি করবেন, আমি জানি এটা, কারণ আমার কথা যতই বলি ওই যে আমি যত ভালোই হই, সাপোজ আমি আমার গ্রামের যদি খুব ভালো ছেলে হই, তাও কেউ কেউ আমাকে দুই একজন থাকবে আমার কথা হিংসা করবে, আমার নয় বদনাম করতে পারবে, এটা স্বাভাবিক, এটা প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা এলাকায় হয়। আমার যদি ফলোয়ার থাকে 1 লাখ, এর মধ্যে কেউ আছে আমাকে ফলো করে শুধু আমার সাথে পিন করা, পিন মারার জন্য, আমার কাজগুলোকে মানে হেউ করে কথা বলার জন্য, হেউ প্রতিপন্ন করার জন্য আমাকে ফলো করে, এরকম থাকে। তো যাই হোক, তো আপনি যদি ইউরোপে যেতে চান, বেস্ট অপশন হলো আপনাকে মলদোভা যেতে হবে। সার্বিয়াতে গেলে অনেক ধরনের সমস্যা আছে, সার্বিয়াতে ঢুকতে পারলে সমস্যা নেই, কিন্তু সার্বিয়া যাওয়ার জন্য যে প্রতিবন্ধকতা তৈরি হবে, যেমন আপনার যেটা বললাম যে পারমিটের কোনো ভিত্তি নাই। আপনারা যারা পারমিট নিয়ে অনেকেই বলেন যে ভাই পারমিট আসার পরে আমরা তো এজেন্সিকে টাকা দিতে পারি কিনা, এজেন্সি টাকা চায়, পারমিটের কোনো ভিত্তি নাই। যদি ভিসা অ্যাপ্রুভাল হয়, ইউজাইডি পাসওয়ার্ড দেয়, তাইলে ওকে। ইউজাইডি পাসওয়ার্ড দেওয়ার পরও এখন নতুন নিয়ম, সেটা হলো আপনার এম্বাসিতে যদি আপনি স্ট্যাম্পিং করতে চান, এক্সট্রা 300 ইউরো দিতে হয়, তাহলে আপনি দ্রুত স্ট্যাম্পিং পাবেন, আদারওয়াইজ স্ট্যাম্পিং পাইতেও সমস্যা। মানে মানে সার্বিয়া মানে একটা জটিল বিষয়। এই যে সিন্ডিকেট এই যে অল্প সময়ের মধ্যে ভিসা হচ্ছে সার্বিয়ার, মানে 2 মাস 3 মাসের মধ্যে ভিসা করে দিচ্ছে, আসলে এই সিন্ডিকেটটা একটা পুরো রিস্কের উপর, মানে বুঝছেন, মানে একটা রিস্ক একটা হাওয়ার উপর চলে। যদি কোনোভাবে মানে পা পিছতে যায়, আপনাকে তো ইউজাইডি পাসওয়ার্ড দিচ্ছে না, আপনাকে একটা ভিডিও দিচ্ছে যে ঠিক আছে ভিসা অ্যাপ্রুভ হয়েছে। কোনো কারণে যদি এটা ফেক হয়, আপনি যদি বুঝতে পারলেন না, ফেক স্ক্যামিং তো হচ্ছে, রিয়েল হচ্ছে, আবার এর মধ্যে রিয়েল হওয়ার কারণেই কিন্তু ফেক স্ক্যামিংটা হয়। মানে যেটার রিয়েল আছে এটা কিন্তু ফেক হয়, যেটার মানে রিয়েল জিনিসটাই নাই, সেটা কখনো ফেক হওয়ার কোনো চান্স নেই। তো যাই হোক, তো যদি ভালো হয়, ভাগ্য ভালো, তো আলহামদুলিল্লাহ, আদারওয়াইজ যদি রেগুলার প্রসেসে হয়, এই অ্যাপ্রুভালটা অনেক সময় 1 মাসের জায়গায় 2 মাস 3 মাস 4 মাস 5 মাসেও হয় না। আর যদি যারা সিন্ডিকেটে এই একটা মানে চলতেছে, এটা ট্রেন্ডিং চলতেছে, এটা এত দ্রুত হয়, তবে এটা রিস্ক। যদি আপনি ভিসার পর অপশনে যান, তাইলে হয়তো বা চেক টেক করে যদি আপনি করতে পারেন, তাইলে ওকে। আদারওয়াইজ পারমিট হওয়ার পরে টাকা দেওয়া, এগুলো থেকে বিরত থাকতে হবে সার্ভেয়ার ক্ষেত্রে। তো যাই হোক, আমার ভিডিওটা অনেক বড়, এটাতে তো অনেকে বিরক্ত হন যে এত বড় ভিডিও। আমাকে অনেকেই বলেছেন ভাই একটু শর্ট করে ভিডিও করবেন। তো একটা কথা বলতে গেলে, একটা থিম বুঝাতে গেলে একটু ভিডিও বড় না হলে হয় না।
মানে কথা অটোমেটিক হয়ে যায় ভিডিও বড়। তো যাই হোক, আর সার্ভে মলদোবার ক্ষেত্রে যেটা হয়, আপনার ফেক স্ক্যামে হওয়ার কোনো সুযোগ নাই। মলদোবার কোনো অপশনই নাই ফেক হওয়ার। পারমিট আসবে, ভিসা এম্বাসিতে ভিসা স্ট্যাম্পিং হবে। ঠিক আছে, তো যেমন আগে যেমন রোমানিয়া সেনজেন হওয়ার আগে যেরকম ছিল, পারমিট হওয়ার পর এম্বাসি থেকে ভিসা স্ট্যাম্পিং হয়, এম্বাসিতে যাওয়া লাগতো না। তো ঠিক তেমনই আমরা মলদোবার ক্ষেত্রে সেম প্রসেস, সেম মানে রোমানিয়ার মতো। তো অনেকেই আবার বলে থাকে যে মলদোবার পারমিট 1 মাসে হয়। আসলে 1 মাসে হয় এটা খুবই কঠিন বিষয়। এটা 1 মাসে হওয়াটা খুব কঠিন। তবে মোটামুটি 1.5 মাস 2 মাসে পারমিট হয়ে যায়। তো অনেক সময় যদি ভাগ্য ভালো হয় সেক্ষেত্রে 1 মাসে এটা লাখ। তবে 1 মাসে পারমিট হওয়ার চান্স খুবই কম। কেউ যদি বলে থাকে এটা একটু জটিল বিষয়। এগুলো যাই হোক, এই যে কথা বলার দরকার নেই। যে যার মতো করে মার্কেটিং করার করতেছে করুক। ভাই আপনার কথা হলো ভিসা হলে হইলো, নির্দিষ্ট সময়ে যদি পারমিট হোক ভিসা হোক, আপনি ঢুকতে পারলে হইলো। এখন কাজের ক্ষেত্রে যদি বলি সেক্ষেত্রে এখন ওখানে কাজ হলো ভাই, আমার কাছে যেগুলো আছে সেটা কনস্ট্রাকশনের কাজ আছে এই মুহূর্তে। অনেকেই বলবেন ভাই ওয়্যার হাউসের কাজ আছে, ফ্যাক্টরি কাজ আছে, রেস্টুরেন্টে কাজ আছে, পেস্ট্রি ফ্যাক্টরি ভাই থাকতে পারে। আমার কাছে শুধু কনস্ট্রাকশন কাজ আছে। পার ডে $30 স্যালারি দেবে। আপনার যদি 30 দিন কাজ করেন 30 দিনের স্যালারি দেবে, যদি 10 দিন কাজ করেন মাসে 10 দিনের স্যালারি দেবে। থাকা খাওয়া আপনার নিজের। আমি যেটা বলতেছি অনেকেই হয়তো বলবেন ভাই এটা তাহলে কেমনি হইলো, বা থাকা খাওয়া যদি নিজের হয়। ভাই আমি তো বলেই দিলাম, আপনার ভালো লাগলে আপনি যাবেন, না ভালো লাগলে আপনি অন্য কোনো এজেন্সির মাধ্যমে যাবেন, যারা বেশি সুন্দর করে কথা বলবে, যারা বলবে যে থাকা খাওয়া আপনার না, কোম্পানির বেতন 1,000 ইউরো, আপনাকে যত কিছু বলবে আপনি খুশি হয়ে যাবেন। কিন্তু যাওয়ার পরে দেখবেন কি, ডিম আন্ডা কিছু পাবেন না। সত্য তিতা। ওই যে জয়তুনের মেসওয়াক যারা ব্যবহার করেছেন, জয়তুন ডাল, তো প্রথম যখন মেসওয়াক করবেন খুব তিতা লাগবে, মানে একটু মানে উইয়ার্ড টাইপের লাগবে, মানে ভালো লাগবে না। কিন্তু এত মজা এটা যারা ওই মেসওয়াক ব্যবহার করেছেন তারা বুঝবেন। প্রথমবার তিতা লাগবে বা উইয়ার্ড টাইপের লাগবে, এরপরে আপনি দেখবেন যে এত সফট হয়, আপনি কখনো মানে ইয়েও করবে না, মানে আপনার ওটা ওই ডালটা মানে ওই সব ওটা ভেঙেও যাবে না, মানে খুবই যাই হোক, ওটা ইউজ করলে বুঝবেন, ইউজ না করলে বুঝবেন না। তো ঠিক তেমনই যারা মানে ওই নতুন নতুন করে একটু খোঁজ খবর নিতেছেন, তাদের জন্য অনেক চাহিদা থাকবে, অনেক ডিমান্ড থাকবে যে ভাই আমার ইয়ে লাগবে, আমার এইটা লাগবে সেটা লাগবে, এই কাজ ছাড়া যাবো না। তাহলে তাদের জন্য আমি পরামর্শ হলো আগে 2-1 বার ধরা খান, না খেলে বুঝবেন না। আর যারা অলরেডি ধরা খেয়ে আসছেন তাদের চিন্তা হলো ভাই এখন আমি অন্তত বুঝে গেছি ভাই, যে ভাবে হোক যে বিষয় হোক ইউরোপে যাব, তাদের জন্য আমি আছি ভাই। সত্যি স্থিতিটা কনস্ট্রাকশন কাজ, থাকা খাওয়া আপনার নিজের, বেতন হবে 30 দিন কাজ করে $30 করে পাইলে আপনি $900 অ্যাপ্রক্সিমেটলি পাবেন। এটা কাজ ওয়াইজ $30 থেকে $50 পর্যন্ত ডিপেন্ড করে। এটা আপনার ডিপেন্ড অন ইউর স্কিল। আপনি যত বেশি ভালো স্কিল হবেন তাহলে আপনার তত বেশি স্যালারি পাবেন। আর যদি অনেকে আমাকে মেসেজ করেছেন ভাই আমি প্লাম্বিং এর কাজ জানি, কেউ মেশনের কাজ জানি, ইলেকট্রিশিয়ানের কাজ জানেন, অবশ্যই এটা এক্সট্রা প্লাস পয়েন্ট। এটা নিয়ে আমি নতুন করে আপনাকে অ্যাপ্লাই করবো স্কিল ওয়ার্কার হিসেবে এরকম না। আমি আপনার প্রোফাইলটা সাজাই দিব, তারা যদি মনে করে যে ঠিক আছে প্রথমেই আপনাকে স্কিল ওয়ার্কার হিসেবে কাউন্ট করবে, ওকে ফাইন। আদারওয়াইজ আপনি যাওয়ার পর আপনার স্কিলটা বলবেন, তারা আপনাকে ওইভাবে দিবে। কারণ সবাই সব দেশেই স্কিল ওয়ার্কার চায়। কারণ আমাদের যদি এখন ডিমান্ড থাকে 10 জন, সাপোজ আগে যেমন রোমানিয়াতে আমার যখন সেনজেন হওয়ার আগে যখন আমরা ফাইল সাবমিট করতাম, তখন আমাদের বলতো যে 10 জন লোক দিলে আমাদেরকে মিনিমাম 2-3 জন স্কিল ওয়ার্কার দেবেন। তো আমরা ওই অনুসারে পারতাম, অনুসারে পারতাম না। তো ওই ভাবে আমরা ফাইল সাবমিট করতাম। তো যাই হোক, মলদোবার ক্ষেত্রেও ঠিক সেম তেমনই। যদি স্কিল ওয়ার্কার থাকে অবশ্যই ভালো। অবশ্যই সেক্ষেত্রে আপনাদের সিভি গুলো আমাকে দেবেন আলাদা করে ফাইলের সাথে। পাসপোর্ট নর্মালি মলদোবার জন্য পাসপোর্ট, ছবি, পুলিশ ক্লিয়ারেন্স লাগে। আর আর কিছুই লাগে না। যদি কেউ মিডল ইস্ট থেকে হন সেক্ষেত্রে, যদি মিডল ইস্ট থেকে যদি পুলিশ ক্লিয়ারেন্স দেন তাহলে ওই দেশের রেসিডেন্সি কার্ড দিতে হবে, আদারওয়াইজ দরকার নেই। যদি অবৈধ থাকেন অন্য দেশে মিডল ইস্টে, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স দেবেন, পাসপোর্ট ছবি দেবেন, ব্যাস শেষ। ধন্যবাদ সবাইকে। বিস্তারিত তথ্যের জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন, আর মেসেজ করে অবশ্যই একটু ধৈর্য ধরে থাকবেন। অনেক সময় ইনস্টা রিপ্লাই পাওয়া যায় না, মানে এত পরিমাণ ফোন মেসেজ আসে, ফোন আসে, মেসেজ আসে, তো এগুলো রিপ্লাই দেওয়া খুব মুশকিল। আর অফিসের নাম্বার হোয়াটসঅ্যাপ করবেন, মেসেজ করবেন। মানে আমি আমার 2টো নাম্বার, একটা আমার পার্সোনাল নাম্বার দিয়েছিলাম এই কিছুদিনের জন্য, যে আমার অফিসের নাম্বারটাতে সমস্যা হচ্ছিল এই কারণে। তো পার্সোনাল নাম্বার মেসেজ না দিয়ে আপনি ডিরেক্ট অফিসের নাম্বার মেসেজ দেবেন, তাহলে রিপ্লাই পাবেন সহজে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমার কথায় কেউ কষ্ট নেবেন না, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা বলি না, বোঝানোর জন্য কথা বলি।
তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।